রাতের আকাশে শনি কিন্তু এবার অস্তমিত হতে চলেছে। আমরা শনিকে আর খালি চোখে আকাশে দেখতে পাবো না, শনি কিন্তু অদৃশ্য হয়ে যাবে। শনির উপস্থিতি অবশ্যই থাকবে, কিন্তু সূর্যের প্রভাব দ্বারা শনি নিষ্প্রভ হওয়ার জন্য আমরা পৃথিবী সাপেক্ষে দাঁড়িয়ে রাতের আকাশে যেরকম আমরা শনি গ্রহকে দেখে থাকি, এই যে শনি গ্রহ আমরা খালি চোখেও শনি গ্রহের উপস্থিতি দেখা যায়, বা একটু ভালো বায়নাকুলার থাকলে আপনার 25x 30x যদি জুম থাকে, তো সেই জুম বা 100x থাকলে তো খুবই ভালো হয় টেলিস্কোপে, সেখানে আপনি শনিকে খুব সহজেই দেখতে পাবেন। কিন্তু এই সময় শনি যেহেতু অস্তমিত হয়ে যাচ্ছে, শনির প্রভাব কিন্তু আকাশে সূর্যের দ্বারা আচ্ছাদিত হচ্ছে, ফলে শনিকে আপনি কিন্তু সাধারণত পৃথিবী থেকে দাঁড়িয়ে বায়নাকুলারও কিন্তু আর সেইভাবে কিন্তু দেখতে পাবেন না। অবশ্যই মহাকাশ থেকে তা ভিজিবল হবে টেলিস্কোপে, কিন্তু পৃথিবী সাপেক্ষে শনির এই যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই নিষ্প্রভ হয়ে যাচ্ছে। এবং এবার এই অ্যাস্ট্রোলজিক্যাল ক্ষেত্রে শনি যে ভূমিকাটা আমাদের পালন করে সেটা হচ্ছে কর্মফল। শনি আমাদের ধৈর্য, শনি আমাদের অপেক্ষা, শনি আমাদের আইনানুগ বিষয়, শনি আমাদের হার অস্থিজনিত বিষয়, এবং শনি আমাদের অবশ্যই কিন্তু কর্মপ্রাপ্তি এবং কর্ম ক্ষমতা। এই যে শনির প্রভাব, এটা কিন্তু কমে যাওয়ার জন্য অবশ্যই এই পার্টগুলো আপনাদের লাইফে কিন্তু অবশ্যই স্ট্রাগল করবে। এবং শনি অস্তমিত হওয়ার জন্য অবশ্যই পুরনো বিষয়ের যারা কোনো কাজের সঙ্গে যুক্ত, পুরনো কোনো বিষয়ের খোঁজ খবর করছেন, যেখানে মাটির তলায় কোনো কাজ কারবার চলছে, মাটির তলার কোনো বিষয় চলছে, পেট্রোলিয়াম হতে পারে, কয়লা হতে পারে, মাটি খনন কাজ হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু কিছুটা অবশ্যই ওভারঅল সেক্টর একটু ডাউন সিচুয়েশন থাকবে, আপনার লগ্ন রাশি যাই হোক না কেন। শনি এখানে কিন্তু তিনটি ভাবে ফল দেবে। প্রথম হচ্ছে শনি যে ঘরে বসে আছে সেটা হচ্ছে কুম্ভের ঘর, এবং শনি হচ্ছে মকরেরও অধিপতি। তো কুম্ভ এবং মকর আপনার লগ্ন সাপেক্ষে যে ঘরটাকে অকুপাই করছে, ধরুন কুম্ভ আপনার চতুর্থ ঘর, মকর আপনার তৃতীয় ঘর, বা কুম্ভ দশম ঘর, বা মকর নবম ঘর, এইরকম যদি যে কোনো ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে থাকছে, তো সেই ঘরের কার্যকারিতাও কিন্তু শনির দ্বারা একটু নিষ্প্রভ হচ্ছে। ভালোর দিক কি, যাদের ঢাইয়া চলছিল কর্কট রাশি, বৃশ্চিক রাশি, যাদের 7.5 চলছিল মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তাদের ক্ষেত্রে একটা হাঁপ ছেড়ে বাঁচার অবস্থা, কিছুটা ভালো ফল, একটু আশার আলো দেখতে পাওয়া, এগুলো কিন্তু এই সময় পাবেন। কিন্তু এখানে শনি যে ঘরের যে বিশেষত্ব ছিল সেই বিশেষত্ব কিন্তু কমবে। শনির দৃষ্টিগুলোর প্রভাব কিন্তু এবারে ক্ষীণ হবে। শনি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছিল? মেষ রাশির ঘরে, শনি দৃষ্টি দিচ্ছিল সিংহ রাশির ঘরে, এবং শনি বৃশ্চিকের ঘরে। এই দৃষ্টির যে সাপেক্ষ, অর্থাৎ মেষ, সিংহ এবং বৃশ্চিক, এই তিনটি ঘর আপনার লগ্ন সাপেক্ষে যে ঘরে পড়ছে, সেই ঘরের নেগেটিভিটি কিন্তু এবার কমবে, এবং অবশ্যই সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আমি আলোচনাটাকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো কোন দিকগুলো ভালো যাবে কোন লগ্নের, এবং কোন দিকগুলো খারাপ যাবে। আপনাদের যাদের ঢাইয়া চলছে বা 7.5 চলছে, তারা এটাকে রাশিভিত্তিক শুনলেও অন্যরা কিন্তু এটাকে লগ্নভিত্তিক শুনবেন, সেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা প্রমিনেন্ট হবে। বর্তমানে যারা শনির দশা অন্তর্দশা মহাদশায় আছে, তারা এর ফলটা বেশি পাবে, এবং অবশ্যই যাদের জন্মছকে কুম্ভেই শনি অবস্থান করছে, তারা ফলটা আরও বেশি পাবেন, এবং সবথেকে বেশি পাবেন যাদের জন্মছকে সূর্য শনি যোগ থাকা অবস্থায় শনি অস্তমিত হয়ে আছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ফলটা আরও প্রভাবশালী হবে। তো আমরা এবার আলোচনার প্রেক্ষাপটটা শুরু করছি। স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি সমস্যা বা প্রয়োজন বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা ফোনেই আমাদের সঙ্গে আলোচনা সারতে পারেন, আসতে পারেন চেম্বারে, কোনো সমস্যা নেই। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। সরাসরি আলোচনায় প্রবেশ করছি। অবশ্যই শনির অস্তমিত প্রভাব এবং আপনার জীবনে তার কি প্রভাব পড়তে চলেছে। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে শনির অস্তমিত প্রভাবে আপনাদের কি ভালো মন্দ ফল আসবে, এবার একটু আমরা ডিটেলে এখানে আলোচনা করে নেব। দেখুন, প্রথমেই বলবো মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে দুটো ইম্পর্টেন্ট ঘরের, অত্যন্ত দুটো ইম্পর্টেন্ট ঘরের অধিপতি। এক হচ্ছে শনি একাদশপতি, এবং একাদশ মানে হচ্ছে আপনার প্রাপ্তি, আপনার ইচ্ছা, শখ পূরণ, এইসব বিষয়ের অধিপতি, এবং অবশ্যই ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট একাদশ ঘর থেকে বিচার করা হয়, এবং অবশ্যই শনি আপনাদের কর্মপতি। এবং শনির যে দৃষ্টিগুলো, সেগুলো যেগুলো আপনাদের লগ্ন সাপেক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনাদের লগ্নেই শনির দৃষ্টি পড়ছিল। শনির দৃষ্টি পড়ছিল আপনাদের রাশির পঞ্চম ঘর, আপনাদের প্রেম, সন্তান, উচ্চশিক্ষার ঘর, এবং শনি অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছিল। তো এক্ষেত্রে কী কী ভালো এবং কী কী মন্দ ফল পাবেন একটু আমরা জেনে নিই। ভালো ফলের মধ্যে আগে বলে নিই, ভালো ফলের মধ্যে শনির যে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, বক্র দৃষ্টি আপনাদের লগ্নে ছিল, সেটা শনির বর্তমানে না থাকার জন্য আপনাদের ক্ষেত্রে হেলথ ইমপ্রুভ করবে, এবং অবশ্যই একটা নতুন উদ্যম, এখনও কিছু করার ক্ষেত্রে একটা যে বিষয়ের যে ঢিলে ঢালা ভাব অনেকে ছিল, আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, এইটা কিন্তু অনেকে
অটোমেটিকের ভেতরে চলে যাবে এবং শারীরিক ক্ষেত্রে কিছুটা হেলথ ইমপ্রুভ করতে পারে যারা শারীরিক সমস্যার মধ্যে ছিলেন। পঞ্চম ঘরে শনি দৃষ্টিটা আমি খুব খারাপ বলবো না, তবু এখানে পঞ্চম ঘরে যেহেতু শনি দৃষ্টিটা ছিল, তো এক্ষেত্রে আমি এটুকু মনে করি যাতে সন্তান যোগে কিছু বিলম্ব হচ্ছিল সেক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। সন্তান যোগে যাদের বিলম্ব হচ্ছিল সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পুরনো প্রেম নিয়ে যাদের কোনো অশান্তি চলছিল সেই জায়গাটা একটু হলেও এখানে কমবে, পুরনো প্রেম নিয়ে যাদের অশান্তি চলছিল। এর বাইরে অষ্টম স্থানে শনি দৃষ্টি, আমি অষ্টম স্থানে শনি দৃষ্টি হাড়ের ব্যথা বেদনায় যারা স্পেশালি ভুগছিলেন, হাঁটুর ব্যথা বেদনায়, জয়েন্ট পেন বা কোর্ট কাচারিতে কোনো জটিল আইনি সমস্যা ছিল সেক্ষেত্রে কিছুটা আপনি ভালো ফল পাবেন। কিন্তু শনি অস্তমিত হয়ে যাওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব যে সুখকর সব দিক থেকে তা নয়, কারণ শনি এখানে অস্তমিত হয়ে যাওয়ার জন্য আপনার কর্মক্ষেত্রে যে কর্মোদ্যম সেটা কিন্তু কিছুটা কমতে পারে, অর্থাৎ কাজের জায়গায় এফর্ট কমতে পারে। যেটা প্রাপ্তি, যেটা হয়তো নিশ্চিতভাবে ভাবছেন যেটা আজ হবে বা কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, সেই প্রাপ্তি যোগের দেরি বা বিলম্ব হওয়ার সম্ভাবনা বর্তমানে রয়েছে। লোন প্রাপ্তি, কোনো ভিসা পেতে পারেন বা কারোর থেকে কিছু পাওনা গন্ডা ছিল সেগুলোতে কিন্তু কাল বিলম্ব বা দেরি হওয়ার একটা প্রবণতা হরোস্কোপে থাকছে। এই বিষয়টা অবশ্যই আমি আপনাদের সতর্ক থাকতে বলবো এবং অবশ্যই সূর্য শনি বীজযোগ চলার জন্য অবশ্যই গুরুজন বা পিতা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক বিষয়টা খেয়াল রাখতে বলবো। আমি এই সময় বলবো যে ধুম করে জব চেঞ্জ করবেন না। যদি চাকরি ক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা থাকেই যে চাকরি পরিবর্তন করার বা কোনো হায়ার স্টাডিজের জন্য আপনি ধরুন বিদেশে যাবেন বা কোনো হেভি অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল জন্মছক দেখাতে পারেন। সমস্যায় থাকলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার তাতে আপনারা অবশ্যই কল করে যোগাযোগ করে নেবেন, বুকিং করে কথা বলতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে শনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গ্রহ এবং শনি আপনাদের সবথেকে বড় কথা হচ্ছে ভাগ্যপতি এবং ভাগ্য মানে হচ্ছে পরিস্থিতির অধিপতি এবং শনি হচ্ছে কর্মপতি। শনি অস্তমিত হয়ে যাচ্ছে, এর কিছু নেগেটিভ ফল তো আছে এবং কিছু ভালো ফলও আছে। আমি এক এক করে শনি দৃষ্টিগুলো সম্পর্কে বলে দিই, কারণ শনি দৃষ্টিগুলোর প্রভাব কিছুটা কমবে এখানে, যেটা হয়তো কিছুটা নেগেটিভ ফল দিচ্ছিল। এক হচ্ছে শনি তৃতীয় দৃষ্টি দিয়ে আপনাদের দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছিল, সেক্ষেত্রে যাতে লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেনের সমস্যা এবং স্পেশালি কোনো গাইনি সমস্যায় যারা ভুগছিলেন সেক্ষেত্রে একটু এই সময় ভালো ফল পাবেন। বিশেষত ব্যাক পেন, লোয়ার অর্গান পেন এগুলোর বিষয়ে, পায়ের ব্যথা বেদনার বিষয়ে কিছু ভালো ফল এই সময় কিন্তু নিশ্চিতভাবে পাবেন। শনির দৃষ্টি চতুর্থভাবে ছিল, চতুর্থ হচ্ছে আমাদের মন, গৃহ। তো এক্ষেত্রে পুরনো প্রপার্টি নিয়ে যাদের বিবাদ চলছিল বাড়িতে সেখান থেকে কিছুটা মেটার একটা সম্ভাবনা, একটা নেগোসিয়েশন হতে পারে। থেকে যাদের মাঝে মাঝে একটু মন খারাপের ধাত ছিল, কয়েকদিন যাবৎ আপনার খুব মন খারাপ হচ্ছে, মনটা ভালো নেই বা এই জায়গাটা কিছুটা হলেও আমার মনে হয় কম থাকবে। এবং শনি দৃষ্টি যেটা সপ্তমভাবে ছিল, ব্যবসার ক্ষেত্রে যাদের প্রচুর পরিশ্রম হচ্ছিল, দাম্পত্য বিষয়ে কোনো পুরনো ইস্যু নিয়ে নিজেদের মধ্যে প্রবলেম হচ্ছিল, এই ধরনের বিষয়গুলো বা বিবাহ স্থানে যাদের একটু দেরি হচ্ছিল, বিয়ের জায়গাটা কোনো কারণে লেট হচ্ছিল, সেই জায়গাগুলো আপনি কিছুটা হলেও ভালো ফল পাবেন। কিন্তু পরিস্থিতির অধিপতি অস্তমিত হয়ে যাওয়ার জন্য আপনি যে কাজগুলো খুব সহজেই এতদিন করতে পারছিলেন, যে বিষয়গুলো কর্মক্ষেত্রে আপনি খুব দ্রুত এগিয়ে যাচ্ছিলেন, সেগুলোতে একটু দেরি বা কাল বিলম্ব হবে। উচ্চশিক্ষা অ্যাডমিশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া পিতা, গুরুজন এদের হেলথের বিষয়ে খেয়াল রাখতে হবে। ভাগ্যপতি অস্তমিত হওয়ার জন্য পরিস্থিতি যতটা আপনি সহজ আগে পাচ্ছিলেন তার তুলনায় এই সময় সহজটা অতটা থাকবে না এবং ধর্মকর্মে কিছুটা অরুচি, ধার্মিক চিন্তাধারার মধ্যে একটু ঢিলে ঢালা ভাব, সেই অনুযায়ী আপনি ভাগ্যের সাপোর্টটা হয়তো পাচ্ছেন না। ভাগ্যের সাপোর্ট মানে কর্মফলে যে সাপোর্ট সেটা পাচ্ছেন না। এখানে আপনাকে লড়ে সব কিছু জিততে হচ্ছে, বাড়তি এফর্ট দিতে হচ্ছে, নিজে থেকে যেন কিছু হতেই চাইছে না, এটা কিন্তু অনেকের মনে হতে পারে আগামী এই এক মাস মতো সময়টা। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে এই ট্রানজিটটা সমস্যা নেই। তবে এটুকু বলবো, আপনার জীবনে যদি কিছু বড় পরিবর্তনমূলক বিষয় থাকে, ধরুন জব চেঞ্জ করবেন, কোনো বিষয়ে বিবাহ স্থির করবেন, এই ধরনের বিষয় কিন্তু একটু জন্মছকটা দেখিয়ে নেবেন এই সময় যদি কিছু তাড়াহুড়ো করে করার থাকে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সাথে আজকে একটু পরে থাকা দৈনিক রাশিফল ফোন নাম্বার আমাদের পেয়ে গেছেন, যোগাযোগ করে নিতে পারেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্নের ক্ষেত্রেও শনি কিন্তু অষ্টমপতি এবং ভাগ্যপতি, অর্থাৎ আপনার পরিস্থিতির অধিপতি এবং অষ্টম হচ্ছে সাডেন ইভেন্ট, পরিবর্তন এর অধিপতি এবং শনি অত্যন্ত একটা ফেভারেবল পজিশনে আছে মিথুনের ভাগ্যস্থানে, ধর্মস্থানে আপনার পরিস্থিতি নিয়ন্ত্রক হয়ে সেই শনি অস্তমিত হয়ে যাচ্ছে। শনি যে দৃষ্টিগুলো ছিল তার মধ্যে শনি দৃষ্টি দিচ্ছিল আপনাদের রাশির প্রাপ্তিগৃহে একাদশ স্থানে, শনি দৃষ্টি দিচ্ছিল আপনাদের রাশির যোগাযোগ স্থানে এবং রোগ ভোগের স্থানে। তো প্রথমেই যে বিষয়গুলো এখানে কিন্তু ভালো ফল পাবেন একটু বলে দিই। শনি একাদশ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য
হঠাৎ কোনো কাজ যেখানে একটু দেরি হচ্ছে, ধরুন লোন পাওয়ার ক্ষেত্রে কোনো আয়ের জটিলতা আছে, কোনো কিছু ধরুন আপনি কিনবেন বা কোনো টার্গেট করেছেন, সেই জায়গাটা একটু আটকে গেছে কোনো কাজে, মানে নতুন করে কিছু নয়, যেগুলো আটকে আছে সেই কাজগুলো কিন্তু দ্রুততা আসবে এবং কিছু বিষয় আমার মনে হয় মানসিক ইচ্ছা কিছুটা পূরণ হবে। শনির যে দৃষ্টি তৃতীয়ভাবে আছে, এখানে কিন্তু যোগাযোগ বা যাদের একটু দৌড়ঝাঁপ যে কোনো কারণে বেড়েছিল, সেই দৌড়ঝাঁপের জায়গাটা একটু কমবে এবং নতুন যোগাযোগের ক্ষেত্রে এই সময় কিন্তু ফলপ্রসূ হবে। ষষ্ঠভাবে শনির দৃষ্টি অবশ্যই যাদের কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন ইত্যাদি সমস্যা, সাধারণত ব্যথা বেদনার হেলথ ইস্যুগুলো এসেছিলো, সেগুলো কিন্তু এই সময় কিছুটা হলেও ভালোর দিকে থাকবে। শনি অস্তমিত হয়ে যাওয়ার জন্য প্রথম যে সমস্যাটা হবে, শনি হচ্ছে ভাগ্যপতি। যে পরিস্থিতিটা আপনি ভাবছেন খুব সহজে হয়ে যাবে, এই কাজটা তো ইজি, বা এই কাজটা আটকে থাকা কাজের কথা বলছি না, যেটা আমি একাদশে বলছিলাম, এখানে যে কাজটা ভাবছেন ইজি ওয়েতে হবে সেটা কিন্তু হার্ড ওয়েতে আপনাকে করতে হবে, বাড়তি এফোর্ট দিতে হবে, বাড়তি পরিশ্রম করতে হবে, একটা কাজের জন্য আপনাকে লেগে থাকতে হবে, এটা কিন্তু ফার্স্ট আপনাকে কিন্তু করতে হবে। মানে আপনি যতটুকু পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফল পাবেন। বাড়তি বেনিফিট পাওয়া বা কোনো বিষয়ে কোনো কাজ ইজি ওয়েতে হওয়া, সেটা কিন্তু এই সময় হতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। কোর্ট কাচারি বিষয়ে কিন্তু মামলা মোকদ্দমার হিয়ারিং বা ইত্যাদি থাকলে এই বিষয়ে কিন্তু শত্রুপক্ষ কিছুটা শক্তিশালী হয়ে উঠতে পারে। আপনাকে কিন্তু অবশ্যই এই কোর্ট কাচারি বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই সময় কোনো জয়েন্ট কাজ করার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয়ে পার্টনারের সঙ্গে মতের অমিল হতে পারে, তো জয়েন্ট যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময়। এবং যৌথ কাজগুলো, যৌথ চাকরি, যৌথ ব্যবসা, গ্রুপ ওয়ার্ক, এগুলোর মধ্যে কিছু আকস্মিক সমস্যার বাতাবরণ হতে পারে। রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছেন, গবেষণার সঙ্গে যুক্ত আছেন, ধর্মচর্চা, আধ্যাত্মিক সাধনার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা অনীহাসূচক মন এই সময় কিন্তু সৃষ্টি হতে পারে, এটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এবং গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যার বিষয়, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে সমস্যার বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্ট। এবং শনির যে ভূমিকা আপনাদের ছকে, আপনাদের কিছু প্রাপ্তিযোগ বা কিছু ভাগ্যের দ্বারা কিছু পেলেন, সেগুলোতে আমার মনে হয় কাল বিলম্ব হবে। তবে শনির একাদশ স্থানে যে দৃষ্টিটা কমছে, সেটা আটকে থাকা বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাবে। আদারওয়াইজ এটা শনির অস্তমিত প্রভাব কেটে যাওয়ার পর আপনারা আরও ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে প্রভাবটা একটু আলাদা আলাদা হতে চলেছে। প্রথমেই দেখুন কর্কট রাশির কথা আমি বলি। কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু কর্কট রাশির অষ্টম ঢাইয়া চলছিল, শনি অস্তমিত হয়ে যাওয়ার জন্য কিছুটা আপনারা রিল্যাক্স বোধ করবেন। যে বিষয়গুলো প্রচণ্ড বাধা বা জীবনে ছোটোখাটো বিষয় পর একটা ঘটনা ঘটছে, এটার পর ওটার পর ওটা, যেটা আপনাকে অস্থির করে রেখেছে, কোনো পরিবর্তন লাইফে আপনি হয়েছে যেটার জন্য খুশি নন, সেক্ষেত্রে আপনি কিছুটা ভালো ফল পাবেন। এবং ঢাইয়ার প্রভাব কমার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই মানসিক স্থিরতা অনেকটা কিন্তু কর্কট রাশি বাড়বে। ওভারঅল কর্কট রাশি কিন্তু চাপমুক্ত হওয়ার সম্ভাবনা এই অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে ফল। লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে অষ্টমপতি এবং এই অষ্টমপতি যে শনি, সেটা কিন্তু অবশ্যই শনি দৃষ্টি দিচ্ছিল আপনাদের রাশির কর্মভাবে, আপনাদের রাশির দ্বিতীয়ভাবে এবং আপনাদের রাশির সম্পর্ক বা প্রেমের ভাবে। প্রথমেই বলবো কর্মক্ষেত্রে কাজের খাটুনি কমবে কর্কট লগ্নের ক্ষেত্রে। লগ্নের ক্ষেত্রে কাজের প্রেসার কমবে, একটু কাজ থেকে বেরিয়ে নিজেকে একটু সময় দিতে পারবেন, এই জায়গাটা কমবে। এবং কাজ নিয়ে হঠাৎ যদি কোনো ট্রান্সফার বা ইত্যাদির মধ্যে একটা আপনি খুব পাজেল থাকেন, সেই জায়গাটা একটু ভালো ফল এখানে কিন্তু পাবেন। দ্বিতীয় স্থানে শনি দৃষ্টি আমি খুব খারাপ বলবো না, তবু এখানে আমি মনে করি এই সময় কিছুটা সেভিংস করতে পারবেন আপনারা। এবং এখানে আত্মীয় স্বজনদের সঙ্গে যাদের মতের অমিল চলছিল, সেটা সাময়িক শান্ত হতে পারে। কথাটা মাথায় রাখবেন, সাময়িক শান্ত হতে পারে। এরপরে শনি দৃষ্টি দিচ্ছিল আপনাদের রাশি পঞ্চমভাবে। প্রেমের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, নতুন সন্তান যোগ এই সময় আসতে পারে। এবং সন্তানের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছিলেন বা স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি করবেন ভাবছিলেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন এই সময় কিন্তু পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে যাদের পুরনো বিষয় নিয়ে মেনলি কিছু ডিসপিউট চলছিল প্রেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। তবে লগ্নের ক্ষেত্রে স্পেশালি আমি বলবো শনি অস্তমিত হয়ে যাওয়ার জন্য কিছু নেগেটিভ ফলও থাকছে। এক নম্বর হচ্ছে কোর্ট কাচারি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এখানে কিন্তু কোর্টের আইনি ক্ষেত্রে কিছু পরিবর্তন বা কিছু নেগেটিভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, তার এবং আপনার কেমিস্ট্রিটা কিছু ক্ষেত্রে একটু দুর্বল হওয়া, এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। এবং দাম্পত্য মামলা, ব্যবসায়িক মামলা চললে সেই বিষয়ে জটিলতা বাড়বে। আপনার সোশ্যাল লাইফের ওপর কিছুটা এফেক্টেড পড়বে, কেন পুরোটা বলছি না, কারণ এখানে সপ্তমে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে, যেটা অবশ্যই আপনাকে সোশ্যাল ভোকাল এগুলো করবে। কিন্তু শনি অস্তমিত থাকার জন্য এখানে কিন্তু সোশ্যাল লাইফের ওপর কিছু নেতিবাচক ফল এখানে কিন্তু পড়বে। নতুন ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু খুব স্ট্রং রেজাল্ট নয়। চলতি ব্যবসায় মঙ্গল এবং শুক্র রিলেটেড, শুক্র যেহেতু এখানে অবস্থান করছে, মঙ্গল এবং শুক্র রিলেটেড
পেশাগুলো ভালো যাবে, যেমন ইটবালি সংক্রান্ত, মেডিকেল সংক্রান্ত, কোনো সার্ভেইং সংক্রান্ত, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স বা কোনো এন্টারটেনমেন্ট ফিল্ড। কিন্তু আদার্স যে পেশাগুলো আছে ব্যবসার ক্ষেত্রে সেগুলো কিন্তু কিছুটা ডাউন হতে পারে এই সময়। সেটা কিন্তু অবশ্যই জেনারেল ব্যবসার ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু ডাউন যেতে পারে। তো এই হচ্ছে মেন সমস্যা এবং ভালো দিকগুলো আমি আলোচনা করলাম। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ আপনারা করতে পারেন। সিংহ লগ্ন এবং সিংহ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে সপ্তমেশ এবং ষষ্ঠেশ। শনি সপ্তমভাবে সক্ষেত্রস্থ এবং শনি বর্তমানে সূর্যের সঙ্গে যুক্ত হওয়ায় শনি কিন্তু অস্তমিত হয়ে গেছে। তো শনির যে দৃষ্টিগুলো সেগুলো আপনাদের রাশির ভাগ্যস্থান, আপনাদের রাশির লগ্নস্থান, আপনাদের ভাগ্য বলতে আপনাদের পরিস্থিতি, লগ্ন বলতে আপনাদের শরীর মন, এবং আপনাদের রাশির মন এবং গৃহস্থান মাতৃস্থান চতুর্থভাবে শনির দৃষ্টি ছিল। কি ভালো এবং কি মন্দ ফল পাবেন সেটুকু এবার আমরা একটু এখানে ডিসকাস করে নিই। দেখুন, শনি অস্তমিত হয়ে যাওয়ার জন্য শনির যে দৃষ্টিগুলোর প্রভাব কিন্তু ক্ষীণ হয়ে যাবে। ফলত ভাগ্য বা পরিস্থিতি এই সময় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার সহায় হবে, এবং যে বিষয়গুলো আটকে যাচ্ছিলেন, যে বিষয়গুলো মনে হচ্ছিল হাতে কাছে এসেও ধরতে পারছেন না, নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ছুঁয়েও ছুঁতে পারছেন না, সেগুলো কিন্তু এই সময় অনেকটা আপনি ছুঁতে পারবেন, অনেকটা টাচ করতে পারবেন। ভাগ্য আপনার বেশ কিছু অংশে দ্রুততা দেবে। একে মঙ্গল তুঙ্গস্থ হয়ে আছে ভাগ্যপতি, অপরদিকে শনি দৃষ্টি প্রভাবও ক্ষীণ হচ্ছে, অর্থাৎ এখানে বৃহস্পতি অবস্থান করছে। ভাগ্যের জায়গাটা অবশ্যই, ভাগ্যের চাকা এই সময় কিন্তু ঘুরতে শুরু করবে, এটা একটা পজিটিভ পয়েন্ট। শনি আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছিল, যারা একটু করব মনোভাব রাখেন, আজ নয় কাল, কাল নয় পরশু, অন্য দিন হবে, আজকে ভালো লাগছে না, এই ধরনের বিষয়গুলো যারা পোষণ করেন, এবং যারা খুব লেজি পারসন, আজকে হবে না বা সকালে উঠতে পারছেন না, এই ধরনের বিষয় থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এই সময় কিন্তু শরীর মনে অ্যাক্টিভনেস, চাঙ্গা ভাব, সোজাভাবে বলা যায় বাংলায় চাঙ্গা ভাব এখানে কিন্তু কাজ করবে। শনি মনস্থানে দৃষ্টি দিচ্ছিল, মানসিক কষ্টে যারা জর্জরিত এবং মেন্টাল হ্যাপিনেস যাদের খুব কমে গেছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা হলেও এখানে কিন্তু একটু প্রলেপ পাবেন, কিছুটা রিল্যাক্স পাবেন। এখানে কিন্তু অবশ্যই এই মানসিক তৃপ্তি যেটা বলি আমরা, সেটা কিছুটা হলেও কিন্তু এখানে ভালোর দিকে এগোবে। কিন্তু শনি দুটো ভাইটাল ভূমিকা পালন করছে আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব। দেখুন, শনির এবং সূর্যের সংযোগ চলছে, এবং সূর্য এখানে প্রভাবশালী হয়ে যাওয়ার জন্য আপনাদের ভেতরে ইগো বাড়বে, ওভার কনফিডেন্স বাড়বে, ইগো বাড়বে ওভার কনফিডেন্স। এখানে কিন্তু সকলকে একটু ছোট নজরে দেখা, ওর দ্বারা হবে না, আমি সেরা, বা অপর এটা পারবে না, আমি পারবো, আমি বেস্ট, এই যে বিষয়গুলো এগুলো মনের ভেতর বেশি চাগার দেবে। ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু কাস্টমার, ক্লায়েন্ট, আপনার পার্টনার, এদের থেকে নিজেকে সুপিরিয়র মনে করতে চাইবেন এবং এদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধে জড়াতে পারেন। দাম্পত্য ক্ষেত্রেও ঠিক সেম ইনসিডেন্টস ঘটতে পারে। পার্টনারের সঙ্গে একটু সমস্যা, তাকে আপনি হয়তো ঠিক রেসপেক্টটা দিতে পারছেন এই সময়, এই জায়গাটা দাম্পত্য ক্ষেত্রে ঘটতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য অশান্তির সূচনা হতে পারে। এই বিষয়টা আমরা অবশ্যই এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমি এখানে বলবো যে সবথেকে যে বিষয়টা এখানে কিন্তু আমি মনে করি যে নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকতে পারে, সেটা হচ্ছে অহেতুক কারোর সঙ্গে কিন্তু শত্রুতা নেওয়া, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া, তুমুল কোনো অশান্তির মধ্যে আপনি নিজেকে ইনভলভ করে ফেলছেন, ঝগড়া বা ক্রোধ আপনাকে আকর্ষণ করছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু অহেতুক মানুষের সঙ্গে একটা বিবাদ সৃষ্টি করা, পাঙ্গা নেওয়া যাকে বলা হয় অহেতুক, এই ধরনের মানসিকতা এই সময় কিন্তু বাড়বে। এটা কিন্তু অবশ্যই একটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে, এটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে। মঙ্গল যদিও উচ্চস্থ আছে ষষ্ঠভাবে, যেখানে রোগ এবং আশা এবং আরোগ্য লাভের জায়গাটাও কিন্তু সুগম হবে, তবু আমার এটুকু মনে হয় যে শনি অস্তমিত হয়ে যাওয়ার জন্য একটা ভালো পয়েন্ট থাকবে যে আরোগ্য লাভটা হবে, কিন্তু রোগ ভোগ যেটা যাদের ভুগছিলেন বা কোনো ক্ষেত্রে খুব জটিল সমস্যা হেলথের ক্ষেত্রে চলছিল, সেক্ষেত্রে আপনি অনেকটা নিজেকে বার করে আনতে পারবেন। হেলথ ইস্যুগুলো কিছুটা হলেও কিন্তু এখানে কমের দিকে থাকবে। এছাড়া একটা নেগেটিভ পয়েন্ট থাকছে, যদিও ওখানে মঙ্গল উচ্চস্থ, তবু আমি বলবো শনি যেহেতু অস্তমিত হয়ে আছে, এখানে কম্পারেটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যক্তিগত জন্মছকে আপনার যদি সূর্য শনি যোগ থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা নেগেটিভ ফল পাবেন। প্রতিযোগিতামূলক গেমস ও প্রতিযোগিতামূলক খেলাধুলো, প্রতিযোগিতামূলক যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার জন্মছকে যদি রবি শনি যোগ থাকে, সেক্ষেত্রে আপনি নেগেটিভ ফল পাবেন, এখানে খুব একটা স্ট্রং ফল পাবেন না। এই জায়গাটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং সপ্তমস্থ শনির
যে অস্তমিত প্রভাব, এখানে যদি বার্থ চার্টে আপনার জন্মছকে শনি অস্তমিত থাকে তাহলে এই সময় কিন্তু আপনার সোশ্যাল লাইফ কিছুটা হ্যাম্পার করতে পারে। তো এই সোশ্যাল লাইফে একটু নেগেটিভ ফল পড়তে পারে। আপনি হয়তো একটু নিজেকে আত্মকেন্দ্রিক রাখছেন বা আপনি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেখানে অপরের সঙ্গে আপনি ইন্টারাক্ট করার চেষ্টা করছেন না, আপনি নিজেকে একটা জায়গায় সুপিরিয়ার মনে করছেন। এই জায়গাগুলো অবশ্যই নেগেটিভ পয়েন্টে থাকবে। ব্যবসায়িক মামলা, দাম্পত্য ও মামলা চললে অবশ্যই এই সময় খেয়াল রাখতে হবে এবং কিছু বিষয়ে আমার মনে হয় কোর্ট কাছারি, অফিসিয়াল কোনো ডিসপিউট, মীমাংসা, বিবাদ এগুলো মেটানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাড়তি প্রয়াস করতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির কথায় আসা যাক। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে শনি কিন্তু পঞ্চমেশ এবং ষষ্ঠেশ, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রহ শনি। পঞ্চম হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কিছু পার্ট বিচার করা হয়, দ্বাদশ থেকেও বিচার করা হয়। এখানে আমাদের আবেগ অনুভূতি থাকে, উচ্চশিক্ষা, সন্তান, প্রেম। এবং ষষ্ঠ হচ্ছে কম্পিটিশান, কোনো ধরনের রোগ ভোগ, আরোগ্য লাভ, লোন পরিশোধ করা ইত্যাদি বিষয়গুলো বিচার করা হয়। শনি যে দৃষ্টিগুলো ছিল সেটা অষ্টমে, শনির দৃষ্টি ছিল দ্বাদশে এবং শনির দৃষ্টি ছিল তৃতীয়। এই দৃষ্টিগুলোর প্রভাব ক্ষীণ হওয়ার জন্য কন্যার ক্ষেত্রে কিছু ভালো ফল আসবে। নাম্বার ওয়ান হচ্ছে শনির অষ্টম দৃষ্টি। এখানে কিন্তু যে অষ্টমে যে দৃষ্টি ছিল, তৃতীয় দৃষ্টি, বক্র দৃষ্টি, দাম্পত্য ক্ষেত্রে কিছুটা শান্তি বিরাজ করতে পারে এই সময়। দাম্পত্য অশান্তি বা দাম্পত্য প্রবলেম কিছুটা কিন্তু কমার জায়গায় থাকছে এবং এই জায়গাটা আমি মনে করি দাম্পত্য ক্ষেত্রে কিছু রোম্যান্টিক মুড ইত্যাদি এগুলো কিন্তু এই সময় ফিরতে পারে। শনি দ্বাদশ দৃষ্টি এখানে কিন্তু থাকার জন্য, দ্বাদশ দৃষ্টি ক্ষীণ হওয়ার জন্য আর কি, বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে। বৈদেশিক কাজকর্ম, বৈদেশিক চাকরি, ব্যবসা বা কোনো ধরুন ভিসা ইত্যাদি আটকে গেছে, সেগুলোতে আপনি এখানে কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু এখানে কিন্তু পাবেন। এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনি একটা গুড রেজাল্ট অবশ্যই কিন্তু এই শনির এখানে কিন্তু এটার জন্য পেতে পারেন। এছাড়া লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেনের সমস্যা যাদের চলছিল সেটা কিছুটা কিন্তু কমতে পারে। এখানে শনির যে পরবর্তী দৃষ্টি সেটা হচ্ছে তৃতীয় দৃষ্টি, যোগাযোগের স্থানে। এখানে যে এই দৃষ্টি ক্ষীণ হওয়ার জন্য সাধারণত কমিউনিকেশন বাড়বে, আপনাদের যোগাযোগ বাড়বে। ছোটোখাটো জায়গায় যাত্রায় বাধা যারা পাচ্ছিলেন, যাত্রা হতে পারে, ভ্রমণ হতে পারে, কোনো কাজের প্রয়োজনে টার্গেট হিট করার ক্ষেত্রে যে কোনো বিষয়ে যে টার্গেটগুলো হিট করতে পারছিলেন, যে কোনো ব্যক্তিগত টার্গেট হতে পারে, অফিসিয়াল টার্গেট হতে পারে, সেই টার্গেটগুলো দ্রুততার সঙ্গে হিট হতে থাকবে। এই জায়গাটা আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। কিন্তু শনি যে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেখানে শনি অস্তমিত হয়ে যাওয়ার জন্য নেগেটিভ ফল দেবে। প্রথম হচ্ছে সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে, সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা এই সময় কিন্তু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমের যে সংযোগ বা ইত্যাদি এগুলোর বিষয়ে যারা আগ্রহী, চাইছেন পুরনো প্রেম ফিরে আসুক বা ইত্যাদি, সেখানে কিন্তু কিছুটা তারতম্য ফিল করবেন। এছাড়া চলতি প্রেমের মধ্যেও কিন্তু, যদিও এখানে শুক্রমঙ্গল যোগ হয়ে আছে, কিন্তু শনি যদি ব্যক্তিগত জন্মছকে অস্তমিত থাকে, চলতি প্রেমের মধ্যেও কিন্তু মাঝে মাঝে একটু অশান্তি বা বিমর্ষতা যাকে বলে, কিছু বিষয়ে হতাশ হচ্ছেন, এই জায়গাটা কিন্তু কিছুটা ফিল করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বিঘ্নতা, কিছু বাধা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু ডিলে এগুলো হওয়ার সম্ভাবনা আছে। ফাটকা লাভের পথে প্রতিবন্ধকতা আসছে। শনি যদি ব্যক্তিগত ছকে অস্তমিত থাকে, ফাটকা লাভে কিছু বাধা আসছে। সন্তান যারা ক্যারি করে আছেন তাদের হেলথ কনসিয়াস এই সময় থাকাটা খুব প্রয়োজনীয়। এবং ষষ্ঠস্থ শনি যেহেতু অস্তমিত হয়ে গেছে, আপনার আরোগ্য লাভ হতে রোগভোগ আসতে পারে, রোগভোগ কম আসবে, শনি অস্তমিত হয়ে যাওয়ার জন্য রোগভোগ কম আসবে, কিন্তু কিছু রোগ যেগুলো চলছে আর কি যাদের আছে, সেই আরোগ্য লাভ হতে একটু দেরি হতে পারে। এই জায়গাটা আমরা হরোস্কোপে এখানে নেগেটিভ পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছি। এছাড়া কি দেখতে পাবো, আপনারা কুইক ডিসিশন নিতে বা কারেক্ট ডিসিশন নিতে, বা আপনি যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন, নতুন কিছু ক্রিয়েটিভিটি করতে চাইছেন, শনি ব্যক্তিগত জন্মছকে অস্তমিত থাকলে আপনার ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত থাকবেন, আপনার পছন্দ হচ্ছে না নিজেরই ক্রিয়েশনটা, এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা থাকতে পারে। তো এইগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্ট। অবশ্যই বিষয়টা তাড়াতাড়ি কেটে যাবে 1 মাসের মধ্যেই। বিস্তারিত জানতে আপনারা সমস্যায় আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং করে, সেখানে আপনারা অবশ্যই জ্যোতিষ সহায়তা পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন এবং তুলা রাশির ক্ষেত্রে শনি অস্তমিত হয়ে যাওয়াটা অবশ্যই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ ফলকে ইন্ডিকেট করছে এবং কিছু বিষয় আপনারা পজিটিভ ফলও কিছু বিষয় পেতে পারেন। তো আসুন আমরা দেখে নিই কোন বিষয় নেগেটিভ, কোন বিষয় পজিটিভ থাকছে। তুলা লগ্নের ক্ষেত্রে শনি যে দুটি ভূমিকা পালন করছে তা হচ্ছে মনো অধিপতি, মানে মনের অধিপতি, গৃহ অধিপতি। আপনার স্কুলের পড়াশোনা প্লাস কলেজের পড়াশোনার সম্পর্ক, প্রেম, ফাটকা লাভ, ক্রিয়েটিভিটি, সাবকনসিয়াস মাইন্ড এগুলোকে শনি কন্ট্রোল করছে। এবং শনি যে দৃষ্টিগুলো আছে সেটা সপ্তম স্থানে আছে, বিবাহ আপনার দাম্পত্য স্থানে, প্রাপ্তিগৃহে আছে অর্থাৎ একাদশ স্থানে, এবং সেভিংসের ঘরে আছে অর্থাৎ দ্বিতীয়ভাবে। শনির দৃষ্টিগুলো ক্ষীণ হয়ে যাওয়ার জন্য প্রথমেই বলবো বিবাহ যোগে এই সময় কিন্তু দ্রুততা আসবে, নতুন বিবাহ যোগ এই সময় কিন্তু আসতে পারে।
নতুন সম্বন্ধ ম্যাচিওর করতে পারে এবং যেসব বিবাহের দেরি হচ্ছিল সেগুলো কিন্তু এই সময় কার্যকর হবে। কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা এই সময় দেরি ফেস করতে পারেন, কিছুটা ডিলে ফেস করতে পারেন। সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে আপনি ভালো ফল এই সময় কিন্তু পাবেন। দাম্পত্য ক্ষেত্রে যাদের পুরনো কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে অশান্তি চলছিল, যে কোনো কারণ হতে পারে, আপনি সেকেন্ড ম্যারেজে আছেন বা আপনার কোনো পুরনো প্রেমিক প্রেমিকা ছিল সেই নিয়ে অশান্তি, বা অন্য কোনো কারণও হতে পারে, সেগুলোর বিষয়ে আপনি কিন্তু এই সময় কিছুটা হলেও ভালো ফল এখানে কিন্তু পাবেন। লাইফ পার্টনার অর্থাৎ জীবনসঙ্গিনীর শারীরিক সমস্যা যাদের চলছিল সেটা ভালো ফল পাবেন। আপনাদের যাদের নিজেদের পায়ের ব্যথা বেদনার সমস্যা চলছিল সেখান থেকে কিন্তু কিছুটা রিলিফ বোধ করবেন। শনি একাদশ স্থানের দৃষ্টি, যেটা অস্তমিত হয়ে যাওয়ার জন্য প্রাপ্তিযোগ দ্রুত হবে। এই নয় যে প্রাপ্তিযোগ আপনাদের বন্ধ ছিল, প্রাপ্তিযোগ দ্রুত হবে এবং যেটা পাওনার সেটা কিন্তু দ্রুত পাবেন, এটা অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট আপনার জন্মছকে সূর্য শনি বীজযোগ থাকলে আপনার প্রাপ্তিযোগে বাধা থাকবে। যদি সূর্য শনি বীজযোগ না থাকে সেক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে। দ্বিতীয়ভাবে দৃষ্টি ইএনটি রিলেটেড সমস্যা, দাঁত মাড়ি ব্যথা বেদনার সমস্যা, এই রিলেটেড সমস্যা বা আত্মীয় স্বজনের সঙ্গে যাদের সাময়িক গোলযোগ বেড়েছিল সেক্ষেত্রে আপনি দ্রুততা এখানে কিন্তু ফিল করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন। শনি এবার কিছু নেগেটিভ ফল আপনাকে কিন্তু ফেস করতে হবে। শনি অস্তমিত হয়ে যাওয়ার জন্য ভূসম্পত্তি বাড়ি গাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বাড়তি বাধা ফেস করতে হবে। সেকেন্ড হ্যান্ড প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু বিষয় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। সেকেন্ড হ্যান্ড মোবাইল, গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় কাজ করছে। অবশ্যই এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। পড়াশোনায় কিছুটা একটা ঢিলে ঢালা ভাব, পড়াশোনায় অনীহা, এটা কিন্তু জেনারেলি স্কুল কলেজ যে কোনো পড়াশোনার ক্ষেত্রে হতে পারে। আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সন হন, কোনো ক্রিয়েশনের সঙ্গে যুক্ত থাকেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে পারফরমেন্স সেটা আগের তুলনায় কিছুটা কম থাকবে, এটা অবশ্যই হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে কোথাও যেন একটা রোম্যান্টিক ভাব কিছুটা কিন্তু ডাউন হচ্ছে এবং বুধও একই সঙ্গে অস্তমিত এখানে প্রবেশ করছে। তর্ক, নিজেদের মধ্যে একটু ইগো ক্ল্যাশ বাড়ছে। নতুন প্রেমে বাধা নেই, কিন্তু চলতি প্রেমের মধ্যে এই ধরনের সমস্যা ফেস করতে পারেন আপনি। পেটের গোলমাল বাড়তে পারে, ফাটকার লাভ কিন্তু কমতে পারে, ফাটকা আয় কমতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন শারীরিক সচেতন থাকবেন, অবশ্যই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। সন্তানের কেরিয়ার নিয়ে এই সময় কিন্তু কিছু উন্নতি হবে, কিন্তু দেরি হয়ে বা কাল বিলম্ব হয়ে এই সময় কিন্তু হবে। মন মানসিকতার ক্ষেত্রে শনি যেহেতু অস্তমিত হয়ে আছে, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু পারিবারিক মতকে গুরুত্ব দেবেন, এক্সপার্ট ওপিনিয়ন নেবেন, অবশ্যই প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। এইগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। তো সামগ্রিকভাবে আপনার সমস্যা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার বুকিং করে যোগাযোগ করবেন এবং যে পয়েন্টগুলো আমি নেগেটিভ বললাম সেই পয়েন্টগুলো যদি আপনার লাইফে এই সময় কিছু এগোতে হয়, ধরুন একটা অ্যাডমিশন নিতে হবে, নতুন প্রেমের মধ্যে আপনি এগোতে চাইছেন, সেক্ষেত্রে একটু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন। যে কোনো কারোর সঙ্গে করাতে পারেন, আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির আলাদা আলাদা কিছুটা ফল থাকবে শনি অস্তমিত হওয়ার জন্য। প্রথমে রাশির কথা আসা যাক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি ঢাইয়া চলছে এবং এক কথায় বলা যায় ঢাইয়ার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানসিকভাবে প্রচণ্ড প্রেসারে আছেন। গৃহ এবং আপনার কর্ম, আপনার ব্যক্তিগত বিষয়গুলো, যোগাযোগ, টার্গেট হিট করা, এগুলো নিয়ে খুব চিন্তায় আছেন। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব কিন্তু কমবে নিশ্চিতভাবে, এবং এই ঢাইয়ার প্রভাব কমার জন্য আপনাদের কিন্তু মেন্টাল পিস, মানসিক শান্তি, এটা কিন্তু ফিরবে এবং অবশ্যই গৃহ শান্তি, মানসিক শান্তি, এগুলো কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো হবে এবং সামগ্রিক ঢাইয়ার প্রভাব কমার জন্য আপনি একটু হ্যাপি বোধ, আনন্দ বোধ করবেন, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। লগ্নের ব্যাপারটা একটু আলাদা। লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু শনি দৃষ্টিগুলো যেগুলো পড়ছিল সেগুলোতে আপনি ভালো ফল পাবেন। যেমন শনি ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছিল, এই সময় যদি অহেতুক শত্রুতা, ঝুট ঝামেলা, অশান্তি আপনাকে অ্যাট্রাক্ট করে থাকে সেখান থেকে বেরোতে পারবেন। শনি ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ার জন্য রোগমুক্তি, দৃষ্টিটা ক্ষীণ হওয়ার জন্য আর কি, রোগমুক্তি দ্রুত হবে, হেলথ ইমপ্রুভ করবে এবং মেডিসিন দ্রুত কার্যকর হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি কর্মভাবে দৃষ্টি দিচ্ছিল। এক কথায় বলা যায় কাজের ক্ষেত্রে যাদের হাঁসফাঁস করার অবস্থা হয়েছিল, একদম খুব চাপে আছে, সেখান থেকে অবশ্যই চাপ মুক্ত হবেন। কিন্তু শর্ত একটাই, রবি শনি বীজযোগ যদি জন্মছক আপনার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু নতুন কিছু সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এটা জন্মছক কাউন্সেলিং করতে হবে। সাধারণ যারা বৃশ্চিকের জাতক জাতিকা যাদের রবি শনি যোগ নেই তারা কিন্তু এখানে অনেকটা কিন্তু চাপ মুক্ত হবেন। এই জায়গাটা আমরা একটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে তবে আপনাদের সতর্ক থাকতে হবে। পরবর্তী যে দৃষ্টিটা এখানে ছিল সেটা অবশ্যই আপনাদের রাশি
বা লগ্নের ওপর শনির দৃষ্টি ছিল। অবশ্যই বৃশ্চিকের জাতক জাতিকারা যারা একটু ঢিলে ঢালা ভাব দেখাচ্ছিলেন, আজ নয় কাল, বা লেজি হয়ে উঠেছিলেন, যদিও মঙ্গল এখন উচ্চস্থ, অনেকেই পারফরমেন্স খুব জোরালো করছেন, কিন্তু তার মধ্যেও যারা একটু লেজি বা একটু দেরি করছিলেন, সব কাজে একটা দেরি বা মানসিকভাবে সেই ফোর্সটা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সেই ফোর্সটা কিন্তু এখানে ফিরে আসবে এবং আপনারা অবশ্যই পজিটিভভাবে এগোতে পারবেন। এগুলো হচ্ছে শনি অস্তমিত হওয়ার পজিটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্ট কি? শনি তৃতীয় এবং চতুর্থের অধিপতি। গৃহ বাড়ি বাস্তু কেনার ক্ষেত্রে কাল বিলম্ব হবে, কোনো গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে দেরি হতে পারে, পুরনো বাড়ি নিয়ে বা গৃহ নিয়ে সমাধান সূত্রে আপনাকে কিন্তু কিছুটা এই সময় হেভি ওয়ার্কলোড নিতে হতে পারে। বাড়ির ডিসপিউট মীমাংসার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি এফোর্ট দিতে হতে পারে, এটা অবশ্যই দেখতে পাচ্ছি। যারা টার্গেট ভিত্তিক কাজ করেন তাদের ক্ষেত্রে যদিও এই মুহূর্তে মঙ্গল উচ্চস্থ আছে, তবু আমার মনে হয় শনি অস্তমিত হয়ে যাওয়ার জন্য টার্গেটগুলো হিট করতে আপনাকে কিন্তু বাড়তি এফোর্ট এখানে কিন্তু দিতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা, আপনাদের কারোর পারিবারিক স্বাস্থ্য নিয়ে কারোর সমস্যা চললে সেই দিকটা একটু সতর্ক থাকবেন। তবে এটুকু আমি বলতে পারি, সূর্য শনি বীজযোগ না থাকলে বড় সমস্যা নেই, কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। পুরনো গ্যাজেটস, পুরনো মোবাইল, পুরনো ইলেকট্রনিক্সের সামগ্রী কেনার ক্ষেত্রে সময়টা একদমই আইডিয়াল নয়, একদমই ভালো নয়, এখানে কিন্তু মিসফরচুন আসতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। মন মানসিকতার ক্ষেত্রে কারেক্ট ডিসিশন নেওয়া, শনি হচ্ছে তৃতীয় এবং চতুর্থের অধিপতি, লগ্ন সাপেক্ষে আমি বলবো কারেক্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি কিছুটা পিছিয়ে থাকবেন, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন ভুল হতে পারে, পারিবারিক মতগুলো সহমত হতে একটু কিন্তু সময় লাগবে। এগুলো হচ্ছে শনির অস্তমিত প্রভাবের কিন্তু এফেক্ট। তবে অস্তমিত প্রভাবের জন্য একটা বিষয় ভালো হতে পারে, যাদের দীর্ঘকালীন বিষয়ে কোনো সিভিল মামলা চলছিল, দীর্ঘকালীন বিষয়ে পারিবারিক কোনো প্রবলেম চলছিল, সেখানে একটা সমঝোতা, যে কোনোভাবেই হোক সমঝোতা, ভালো দিক মন্দ দিক নিয়ে একটা সমঝোতা, এগুলো কিন্তু এই সময় হওয়ার পসিবিলিটি এই সময় কিন্তু থাকতে পারে। আর এটুকু বলবো, স্কুলের পড়াশোনা, যারা স্কুল এডুকেশনে পড়াশোনা করছেন, অনলাইনে যারা কাজ করছেন, সেক্ষেত্রে একটু শনি অস্তমিত হওয়ার জন্য ব্যক্তিগত জন্মছকে শনি অস্তমিত থাকলে আপনি একটু স্লো হয়ে যাবেন এই কাজগুলোর ক্ষেত্রে, এটা দেখতে পাচ্ছি। তো ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নের ক্ষেত্রে এবং ধনু রাশির ক্ষেত্রে শনির অস্তমিত প্রভাবটা ধনুর ওপর কী প্রভাব ফেলবে দেখুন। ধনুর সাপেক্ষে শনি কিন্তু দ্বিতীয়েশ এবং তৃতীয়েশ, এবং অবশ্যই অর্থনৈতিক সেভিংস বা ইত্যাদি এগুলো শনির আওতাধীন, এবং যোগাযোগ, কমিউনিকেশান, নতুন উদ্যোগ, এগুলোও কিন্তু আপনাদের সাহস, পরাক্রম, এগুলোও কিন্তু শনির আওতাধীন। শনির যে দৃষ্টিগুলো ছিল সেগুলো প্রথমত আপনাদের রাশির প্রেমের ভাবে, আপনাদের সন্তান ভাবের ওপর, পঞ্চম ভাবের ওপর দৃষ্টি ছিল। শনির দৃষ্টি ছিল সরাসরি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে, অর্থাৎ পরিস্থিতির ওপর। শনির দৃষ্টি ছিল আপনাদের রাশির দ্বাদশভাবে। তো এই দৃষ্টিগুলোর শক্তি ক্ষীণ হয়ে যাওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনারা কিছু পজিটিভ ফল পাবেন। যেমন এখানে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আপনার যে বিষয়টা সেটা একটু উন্নত থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা ভালো ফল ফিল করবেন। যারা প্রেমের ক্ষেত্রে কোনো কারণে বিমর্ষতা, হতাশা, রাগ, জেদ, ক্রোধের মধ্যে ছিলেন, সেখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন এই সময় কিন্তু আপনারা পাবেন। সন্তান যোগে যারা বিলম্ব ফেস করছিলেন, এখানে কিন্তু সন্তান যোগের ক্ষেত্রেও খুবই ভালো ফল এই সময় থাকবে, এবং নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ, এবং এই সময়টা আপনারা সন্তান যোগের বিষয়ে ভালো ফল পাবেন। ভাগ্যস্থানে শনির দৃষ্টি, অবশ্যই এখানে কিন্তু আমি প্রথমেই বলবো যে বর্তমানে ভাগ্যপতিও শনির ঘরে অবস্থান করছে। সূর্য শনি যোগ থাকলে আপনার ভাগ্যোদয় বাধা এই সময় থাকবে। যদি এই যোগের উপস্থিতি জন্মছকে না থাকে, এই সময় কিন্তু কিছু কাজে দ্রুততা আসবে, কিছু আটকে যাওয়া কাজ, যে কাজগুলো হয়তো কোনো কারণে আটকে গেছে, সেই কাজগুলো গতিশীলতা এই সময় কিন্তু আপনারা ফিরে পাবেন, সেটা অত্যন্ত ভালো এবং পজিটিভ ভাইব্রেশন। শনির দ্বাদশ স্থানের দৃষ্টিটা আমি মনে করি কিছু বিষয়ে খরচের জায়গাটা যাদের নিয়ন্ত্রিত ছিল, সেই খরচ কিছুটা বেড়ে যাবে, এটা একটু নেগেটিভ ফল থাকছে। তবে লো অর্গান ডিজিজ, ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যা, গাইনি সমস্যা, এগুলো থেকে অনেকে ভালো ফল এখানে কিন্তু পাবেন। তবে শনির অস্তমিত হয়ে যাওয়াটা আপনাদের ক্ষেত্রে যে বিষয়টায় সমস্যা করবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল জায়গাটা সেভিংস করতে, টাকা সেভ করতে এই সময় সমস্যা হবে। নতুন উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু উদ্যোগগুলো বাস্তবায়িত হতে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সেলফ প্রফেশন এবং অবশ্যই অনলাইনের কাজ কারবারে কিছুটা কিন্তু ধীর গতিতে সময়টা এগোবে। টাকা পয়সা ধার দেওয়ার আগে খুব ভেবেচিন্তে দেবেন, কাগজপত্রে সাইন করা, এবং তাছাড়া ভাইভা এক্সাম বা কোনো ইন্টারভিউ থাকলে সেখানে কিন্তু একটু স্থির চিত্তে উত্তর না দিলে আপনি কিন্তু এই জায়গাটায় কিছুটা ডাউন সিচুয়েশন ফেস করবেন। ফ্যামিলির অসুস্থতা কারুর থাকলে সেই বিষয়টা থাকতে পারে, পারিবারিক অসুস্থতাগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন, এবং কথা খুব মেপে ঝুপে বলবেন। শনি অস্তমিত হয়ে যাওয়াতে দ্বিতীয়স্থ মঙ্গল, তৃতীয়স্থ সূর্য আপনার ভেতরে কিন্তু ওভার এক্সাইটমেন্ট তৈরি করবে, এবং কথাবার্তা কিছুটা আপনি রুট বলে ফেলতে পারেন, যেটা হয়তো আপনার প্রয়োজনে সমস্যা তৈরি করতে পারে। এই বিষয়গুলো আপনাকে বিশেষভাবে এই সময় সতর্ক থাকতে হবে। আপনারা আরও জানতে আজকে দৈনিক রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্নের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে মকর লগ্নে অধিপতি শনি এবং মকর রাশির অধিপতি শনি। এখানে রাশি লগ্নের ফল কিছুটা আলাদা হবে, কারণ মকর রাশির কথায় প্রথমেই আসি। শনি কিন্তু অস্তমিত হওয়ার জন্য মকর রাশিতে 7.5 চলছে, এবং এই 7.5 ক্ষেত্রে যারা খুব হাঁসফাঁস করা অবস্থায় ছিলেন, বিশেষত ফ্যামিলি ট্রাভেল, বিশেষত আপনার কোনো পারিবারিক সমস্যা, পারিবারিক কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এবং আপনার মন মানসিকতা খুব ডাউন এবং সেভিংস নিয়ে যারা সমস্যা ফেস করছিলেন মকর রাশি যাদের, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু অনেকটা ভালো ফল, এখানে অনেকটা পজিটিভ ফল এখানে আসবে, এবং 7.5 প্রভাব অনেকটা কিন্তু এই সময় স্থিমিত থাকবে। মকর লগ্নের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। লগ্নপতি অস্তমিত হওয়ার জন্য প্রথমেই আপনাদের শারীরিক দিকটা দুর্বল হবে, এবং ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল হয়ে পড়তে পারে মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শনির দৃষ্টিগুলো খুবই ইম্পর্টেন্ট, লগ্নের ক্ষেত্রেও বলবো এবং রাশির ক্ষেত্রেও এখানে কিছুটা প্রযোজ্য। তো প্রথমেই বলবো শনির যে চতুর্থ দৃষ্টি ছিল, যেটা আমি একটু আগেই বললাম, যে পারিবারিক সুখ, পারিবারিক কোন্দল এগুলো কিন্তু কমবে, এবং অবশ্যই এখানে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে সময়টা অত্যন্ত সুগম যাবে, এবং এই বিষয়ে আপনি কিছু ভালো পদক্ষেপ নিতে পারেন এবং ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এছাড়া এখানে শনি যে পরবর্তী দৃষ্টি সেটা আপনাদের রাশির অষ্টমভাবে ছিল। কোর্ট কাচারি বিষয় কিন্তু এই সময় কোনো মীমাংসা, কোনো সূত্র, কোনো পজিটিভ রেজাল্ট এখানে কোর্ট কাচারি ক্ষেত্রে পেতে পারেন, কিন্তু যদি জন্মছকে সূর্য শনি যোগ থাকে সেক্ষেত্রে ততটা পজিটিভ ফল পাবেন না, কিন্তু অন্যরা এখানে পজিটিভ ফল পেতে পারেন। কোর্ট কাচারি বিষয়ে কিন্তু আপনারা এই সময় গুড রেজাল্ট পেতে পারেন। পরবর্তী যে শনি দৃষ্টি ছিল সেটা কোথাও নয়, আপনাদের রাশির প্রাপ্তিগৃহে একাদশ স্থানে। মকর লগ্নে জাতক জাতিকাদের যাদের প্রাপ্তি আটকে যাচ্ছিল, রাশির ক্ষেত্রেও তো বটেই, যাদের প্রাপ্তি আটকে যাচ্ছিল, টাকা পয়সা কোনো কারণে ফেঁসে যাচ্ছিল, আপনার কোনো মানসিক ইচ্ছা পূরণ হচ্ছিল না, সেখানে কিন্তু প্রাপ্তি যোগ এখানে কিন্তু বাড়বে। এবং অবশ্যই এখানে মনে করি আমি প্রাপ্তি স্থান অবশ্যই শুভ, এবং আর্থিক দিক থেকে এবং আপনার কোনো মানসিক ইচ্ছা পূরণের দিক থেকে সময়টা অত্যন্ত পজিটিভ বা ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা অবশ্যই এখানে যারা 7.5 মধ্যে আছেন মকর রাশি, এই সময়টাকে কিন্তু সেলফ ডেভেলপমেন্টের কাজে লাগান। তবে রাশি লগ্নের ক্ষেত্রে একটা কথা আমি বলে দিই একদম স্পষ্ট, রাশি এবং লগ্নের অধিপতি শনি যেহেতু এখানে অস্তমিত হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। আপনাদের সেলফ ডিসিশনগুলো অনেক ক্ষেত্রে ভুল হতে পারে রাশি লগ্নের জাতক জাতিকাদের, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু কারোর পরামর্শ, এক্সপার্ট ওপিনিয়ন, জ্যোতিষীয় পরামর্শ মাফিক জীবনটাকে চালাবার চেষ্টা করবেন। এখানে যেহেতু লগ্নপতি অস্তমিত বা রাশির অধিপতি অস্তমিত, সেখানে আপনার ওভার কনফিডেন্স, কোনো বিষয় একটা আপনি সেরকম গুরুত্ব দিচ্ছেন, এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টে যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, এবং শনি 30 বছর পর আপনাদের লগ্ন বা রাশিতে এসে উপস্থিত, এবং এই শনি কিন্তু এবারে অস্তমিত হচ্ছে। এখানে আমি রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই বলবো, যেহেতু অধিপতি অস্তমিত হচ্ছে, এই সময় কিন্তু যে কোনো সিদ্ধান্ত, সে লগ্ন হোক বা আপনার রাশি, যে কোনো সিদ্ধান্ত কিন্তু একটু মেপে ঝুপে নিতে হবে। সেলফ ডিসিশনগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেখানে কারোর সঙ্গে পরামর্শদাতার সঙ্গে আপনি কিন্তু আলোচনা করে যে কোনো ডিসিশন নিতে পারেন লাইফের সঙ্গে জড়িত বিষয়। এটা কিন্তু রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। অবশ্যই আপনাদের ক্ষেত্রে লগ্ন যাদের কুম্ভ, তাদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল থাকবে, এবং শর্ট করে আপনি কিন্তু মাঝে মাঝে টেম্পারমেন্ট লসের মধ্যে পড়তে পারেন। লগ্নস্থ সূর্য আপনাকে কিন্তু ফার্দার ইগো ডেভেলপ করাবে, এবং একটু খিটখিটে মেজাজ কিন্তু কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের থাকবে। এটা কিন্তু কন্ট্রোল করতে হবেই, এটা খেয়াল রাখতে হবে। 7.5 প্রভাব রাশির ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং ছিল, এবং এটা অবশ্যই কমবে, এবং 7.5 প্রভাব কমার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু হলেও কিন্তু ছাড় পাবেন, এই সময় একটু রিল্যাক্স করতে পারবেন। এবং অবশ্যই আমার মনে হয় যে বকেয়া কাজগুলো যেগুলো আটকে গেছিলো সেগুলো এই সময় করে ফেলার চেষ্টা করুন, অত্যন্ত ভালো হবে। এবং এই বিষয়টা আমি অবশ্যই বলবো 7.5 প্রভাব কুম্ভ রাশির ক্ষেত্রে কমছে। কুম্ভ লগ্নে যে দৃষ্টিগুলো ছিল সেগুলো খুব ভাইটাল। কুম্ভ লগ্নের তৃতীয়ভাবে যোগাযোগের ভাবে শনির দৃষ্টি ছিল, এই সময় কিন্তু শনির দৃষ্টি অস্তমিত হওয়ার জন্য যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, ভয় ইত্যাদি দূর হবে, মনে কিন্তু সাহস পরাক্রম থাকবে, উদ্যোগী মনোভাব থাকবে, উদ্যম আপনাদের বাড়তে পারে। শনির পরবর্তী দৃষ্টি আপনাদের রাশির বিবাহস্থান, ব্যবসা স্থানে ছিল। রবি শনি যোগ থাকলে বিবাহ এবং ব্যবসা নিয়ে সমস্যা চলবে, কিন্তু রবি শনি যোগ ব্যক্তিগত জন্মছক অর্থাৎ আপনার কুষ্ঠিতে না থাকলে এই সময় ব্যবসার উন্নতি, নতুন বিবাহ সম্বন্ধ আসা এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনায় পজিটিভ ভাইব্রেশন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তবে লাইফ পার্টনারের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। জেনারেলি সোশ্যাল লাইফ, আপনার সামাজিক জীবন যথেষ্ট ভালো যেতে পারে। পরবর্তী দৃষ্টি ছিল আপনাদের রাশির কর্মভাবে। এক কথায় বলা যায় চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের খাটুনি একটু কমবে, এবং কাজের ক্ষেত্রে যদি আপনি পরিশ্রম করেন ও তার ফিডব্যাকটা খুব দ্রুত আসবে, এবং এই সময় কিন্তু এই বিষয়টা পজিটিভ থাকবে। এবং কর্মক্ষেত্রে যাদের প্রচুর ওয়ার্কলোড ছিল, প্রচুর টার্গেট ছিল, সেগুলো কিন্তু অনেকটা কমবে, এবং আপনার দিক থেকেও কাজের পারফরমেন্স অবশ্যই বাড়বে। তবে মাথায় রাখবেন লগ্নপতি অস্তমিত হওয়ার জন্য সবথেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনাদের সেলফ ডিসিশনে ভুল, কিছুটা আপনার কিন্তু যে এনার্জির অভাব,
এবং অবশ্যই বৈদেশিক কাজকর্মে শনি দ্বাদশপতি লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তির ক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে, জন্মস্থান থেকে দূরে থাকলেও এই বিষয়টা কিন্তু কিছুটা নেগেটিভ এফেক্টের মধ্যে পড়তে পারে। শনি যেহেতু লগ্নে অস্তমিত, আপনাদের কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু 7-5 ভেবে ফেলতে হবে এবার থেকে, এটা মাথায় রাখা জরুরি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে শনি অস্তমিত হচ্ছে আপনাদের রাশির কিন্তু দ্বাদশভাবে, এবং শনি আপনাদের একাদশ এবং দ্বাদশপতি। একাদশ হচ্ছে প্রাপ্তির অধিপতি, দ্বাদশ হচ্ছে ব্যয়, বিদেশ যাত্রা ইত্যাদির অধিপতি, এবং শনি অবশ্যই আপনাদের আয় ভাবের অধিপতি এবং ইচ্ছা পূরণ শখ পূরণের অধিপতি। শনি কিন্তু অস্তমিত। এখানে মীন লগ্ন এবং মীন রাশির ক্ষেত্রে একটু ফল আলাদা হবে। প্রথমেই রাশির কথায় আসি। মীন রাশির ক্ষেত্রে 7.5 প্রভাব কিন্তু কিছুটা ক্ষীণ হবে। মীন রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দ্বাদশস্থ শনি আপনাদের কিন্তু মতিভ্রম ঘটাচ্ছে, এবং এই মতিভ্রমের জায়গাটা অনেকটা কারেক্ট হবে। আপনারা যে বিষয়ে ভুল পদক্ষেপ নিচ্ছিলেন সেগুলো সম্পর্কে এই সময় অবগত হতে পারেন। তবে এটা সাময়িক, অবশ্যই 7.5 এফেক্ট আপনাদের সামনে পেতে হবে, কিন্তু সাময়িক সময় হলে এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন। এবং অবশ্যই কিন্তু এটা রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো পয়েন্ট, এবং 7.5 প্রভাব কিন্তু কমছে। শনির দৃষ্টিগুলো অত্যন্ত ভাইটাল। শনি আপনাদের রাশির সঞ্চয়ভাবে দৃষ্টি দিচ্ছিল, যদিও এখানে শনির দৃষ্টিতে আপনাদের অর্থ স্থির হচ্ছিল, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে কলহ, কারুর হেলথ নিয়ে সমস্যা, কারুর দাঁতের সমস্যা, এইগুলো স্পেশালি যাদের চলছিল, ইএনটি রিলেটেড সমস্যা, সেগুলো থেকে কিছুটা এই সময় ভালো ফল পাবেন। আপনার কথা অনেকটা শার্প থাকবে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, এক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং আত্মীয় স্বজনের শারীরিক সমস্যা চললেও সেখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, এবং সেই জায়গাটায় ভালো ফল এখানে কিন্তু পাবেন। অবশ্যই এখানে কিন্তু আপনার খাওয়া দাওয়ার রুচির কিছুটা পজিটিভ চেঞ্জ এই সময় আমরা দেখব, এবং এই বিষয়ে কিন্তু আপনারা ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। শনির পরবর্তী দৃষ্টি ছিল আপনাদের রাশির কিন্তু সরাসরি ষষ্ঠভাবে। ষষ্ঠ হচ্ছে আমাদের হাউস অফ কম্পিটিশন, যোগাযোগ, এবং এই যে ষষ্ঠভাবে শনির দৃষ্টি ছিল, ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ ভোগ, রোগ মুক্তির ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। যারা মীন লগ্নের জাতিকা স্পেশালি বলবো, কোনো রোগের ক্ষেত্রে কোনো প্রকোপ থাকলে, কোনো কোমরে ব্যথা বেদনা ইত্যাদি লোয়ার গান ডিজিজ থাকলে সেখান থেকে অনেকটা আপনি ছাড় পাবেন, এবং এই জায়গাটা অত্যন্ত ভালো ফলের আওতাধীন হতে পারে। রোগ মুক্তির ক্ষেত্রে এই সময় কিন্তু গুড রেজাল্ট পাবেন। তাছাড়া কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে চান্সেস আরও বাড়বে, এবং এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তবে এটুকু মাথায় রাখবেন, সূর্য শনি যোগ থাকলে এই সময় কিন্তু এই ফলগুলো আপনার নাও হতে পারে, এবং উল্টে আপনি কিছু নতুন সমস্যা বা হেলথ ইস্যুর মধ্যে পড়তে পারেন। এটা মাথায় রাখবেন সূর্য শনি যোগ থাকলে। শনির পরবর্তী দৃষ্টি আপনাদের রাশির ভাগ্য স্থানে ছিল, অর্থাৎ পরিস্থিতি স্থানে। পরিস্থিতি যাদের খুব প্রতিকূল চলছিল, যে কোনো বিষয় আপনি বর্তমানে সমস্যায় ঘিরে আছেন, সেই প্রতিকূলতা থেকে বেরোতে পারবেন, এবং যেখানে লাগাতার বাধা আসছে সেইগুলো কিন্তু ওভারকাম আপনি করতে পারবেন। কিন্তু সমস্যা যে বিষয়টা থাকবে, শনি একাদশপতি, এবং একাদশপতি অস্তমিত হওয়ার জন্য সমস্যা কি? প্রথমতই বলবো, শনি একাদশপতি অস্তমিত হওয়ার জন্য প্রথম যে সমস্যাটা হবে, আপনার শখ আহ্লাদ পূরণ এবং বিশেষ কিছু যদি চাহিদা থাকে সেটা পূরণের ক্ষেত্রে আপনি কাল বিলম্বের মধ্যে পড়তে পারেন। এছাড়া বিদেশ যাত্রার যে সম্ভাবনা, সেখানে কিন্তু কিছুটা গোলযোগ বা কোনো আপনার টেকনিক্যাল সমস্যা বা কোনো বিষয় আপনি সমস্যায় ফাইনাল কোনো রেজাল্ট পাচ্ছেন না, ভিসা আটকে গেছে ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো কিন্তু মেবি আপনাকে ফেস করতে হতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্টে করার ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে, এবং যারা বিদেশে থাকেন, অলরেডি দূর রাজ্যে দূর দেশে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু মেপে চুপে বা আরেকটু পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নিয়ে এগোতে হবে, কারণ শনি অস্তমিত, এখানে ভুল পদক্ষেপ হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। ঘুম সংক্রান্ত বিষয়ে অনেকটা আপনি চেঞ্জেস ফিল করবেন, ঘুমের একটু ডিস্টার্বেন্স এই সময় কিন্তু বাড়তে পারে। লোয়ার গান ডিজের বিষয়ে খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।